রিপাবলিক বাংলা এবং তার সাংবাদিকরা তাদের অনুষ্ঠানগুলো যেহেতু একটা একটা করে পর্দা ফাঁস করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের, কারণ আমরা ডিপ স্টেটের অঙ্গুলি হেলনে চলি না, এত বড় কনস্পিরেসি সামনে নিয়ে আসছি, তাই সোজাসুজি স্বর্ণালীর ওপর নাকি কোপ পড়তে চলেছে। মারাত্মক অভিযোগ করেছেন আপনি, ছবি পোস্ট করেছেন, দেখে সত্যি সত্যি আমাদের ভাবতে বাধ্য হচ্ছি যে কত বড় কনস্পিরেসি চলছে, যেখানে ফেসবুকের উচ্চপদস্থ আধিকারিক এসে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটাচ্ছে মোহাম্মদ ইউনূসের দপ্তরে, তার থেকে তালিকা চাইছে যে কোন কোন শব্দে কাঁচি করবে তারা। কি ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্র, কি বলবেন সালাউদ্দিন শোয়েব? ধন্যবাদ সোনালী। দেখুন, এই যে ছবিটা আমি চেপেছি সেটা ইউনূসের অফিসের ছবি 8 তারিখের, এবং এই মেটার যে কর্মকর্তা উনি ইউনূসের সঙ্গে দেখা করার পর তিনি তাকে অনুরোধ করেন ইউনূসের ভাষায় অপপ্রচার বন্ধে মেটার উদ্যোগ কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং তারপরই মেটার হাতে 100টিরও বেশি কিওয়ার্ড ধরিয়ে দেওয়া হয়েছে, এগুলো বন্ধ করেছে। সেখানে আপনার নামটাও আছে, একেবারেই সোনালী সরকার। আমি সেটাও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ সহ বলছি। এবং মেটা আজ রাত থেকে এই কিওয়ার্ড কার্যকর করবে। কিন্তু আপনি বলেছেন ইউনূসের সঙ্গে হিলারির সম্পর্ক, আপনি বলেছেন ইউনূসের সঙ্গে জর্জ সরোজের সম্পর্ক, এটা বলেননি। ইউনূসের সঙ্গে জর্জ সরোজের সম্পর্ক, এবং ইউনূস বাংলাদেশে আজকে 10ই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। সেই বিজয়ের মাসে কোনো উদযাপন নেই, যেন আমরা পাকিস্তান হয়ে গেছি। পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজের নেতা ইরশাদ আহমেদ খান একটি গণমাধ্যমে প্রকাশ্যে বলেছেন তারা জাহাজে করে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছেন বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য। সেই মুক্ত করার ষড়যন্ত্রের অংশ ইউনূস। আর এই ইউনূস শুধুমাত্র অবৈধ তাই নয়, উনি আমার বাংলাদেশের বেতন নিচ্ছেন, উনি আমার বাংলাদেশের ভাতা নিচ্ছেন, সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। অথচ আমার কাছে এখন তালিকা আছে, ইউনূস সাহেবের চোখ রেখে বলছি, আপনি এই মুহূর্তে 1 ডজনের বেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন ফ্রান্সে, আমেরিকাতে, কোন অধিকারে। বিরাট অপরাধ আপনার বিরুদ্ধে। এই কারণেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে। আমি জানি আপনি এখন কাঁপছেন রিপাবলিকান আর রিপাবলিক, এই দুই নামে। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কারণে, আর রিপাবলিক এই সোনালী সরকার, ময়ূখ রঞ্জন ঘোষ, অর্ণব গোস্বামী। আপনি কি ভাবছেন যে এই সমস্ত করে থামিয়ে দিবেন? আমি রিপাবলিক বাংলাকে, রিপাবলিক নেটওয়ার্ককে অনুরোধ করব, $100 বিলিয়ন ক্ষতিপূরণের মামলা করুন মেটার বিরুদ্ধে। সেই মামলায় 1 নম্বর আসামি করুন ইউনূসকে, এবং এই টাকা না দিতে পারলে ইউনূসের দেশে বিদেশে যা সম্পদ আছে সবকিছু বাজেয়াপ্ত করার জন্য আপনার দাবি তুলুন। এটা আমি একজন সাংবাদিক হিসেবে আজকে ক্ষুব্ধ, কারণ সোনালী সরকার, ময়ূখ রঞ্জন, অর্ণব গোস্বামী সহ সমস্ত সাংবাদিকরা আমার ভাই। আপনি আজকে তাদেরকে সেন্সার করছেন, কালকে আমাকে করবেন, অন্যদিন অন্যদেরকে করবেন। কিন্তু আপনি যেমন চেষ্টা করে আমাকে বন্ধ করতে পারেননি, আপনি যেমন চেষ্টা করে আমার প্লিজ পত্রিকা বন্ধ করতে পারেননি, আপনি এই রিপাবলিকও বন্ধ করতে পারবেন না। আজকে বাংলাদেশে গ্রামে যেখানে রিপাবলিক দেখা যায় না, সেখানে মানুষ 5 টাকা দিয়ে সেই মেমোরি কার্ড ভাড়া করে নিয়ে রিপাবলিক দেখে। এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখে, কেন দেখে? সত্যি কথাগুলো দেখে। আর যে সত্যি কথাগুলো তারা শোনাতে চায় না, এবং সত্যি কথাগুলোই কাঁচি চালাতে চায়, যাতে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এগুলো দেখতে না পায় বাংলাদেশের মানুষজন। আমি একদম আসছি স্টুডিওতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।